আরেকটা প্রশ্ন, ডক্টর শফিকুর রহমান বলেন, আমরা যদি ক্ষমতায় আসি তাহলে নারীরা 5 ঘন্টা ডিউটি করে বেতন পাবে 8 ঘন্টার, 3 ঘন্টার বেতন দিতে হবে না, শিল্প কারখানা মালিককে সেটা বহন করবে সরকার। এখন প্রশ্ন হলো, এতে কি দেশের অর্থনৈতিক ক্ষতি হবে? কিসের ক্ষতি? ট্যাক্স থেকে এটা ব্যয় দিব আম্মাজিদের জন্য, ওনারা দুর্বল মানুষ, ওনাদের কষ্টটা একটু লাঘব করা। এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কষ্ট কম দিতেন, তাদেরকে কঠিন কাজটা তাদেরকে দিতেন না। তা 8 ঘন্টা ডিউটি করলে ওনার এই আছে, ছোট্ট সোনামণি আছে, ফ্যামিলিতে সময় দেওয়া লাগে, ওনার হাজব্যান্ডকে সময় দেওয়া লাগে। যদি হাজব্যান্ড না থাকে, বিধবা, তাহলে ওনার তো সংসার আছে। এটা তো সুন্দর, এটা তো সুন্দর। আর তাদেরকে সহজ কাজটা দিতে হবে। বহির্বিশ্বে এমনই করে, তাদেরকে হাসপাতালে কাজ যেগুলোতে কষ্ট নেই, পর্দা ফর্সিদা 100% ঠিক থাকে, এই যেগুলাতে মেইলি কাজগুলা, মহিলা বিভাগগুলো তাদেরকে দিয়ে দিলে লক্ষ হাজার হাজার বালিকা মাদ্রাসা হবে, গার্লস কলেজ হবে, তারপরে গার্লস স্কুল হবে। ইসলামী স্টেট আসলে তো আম্মাজিদের জন্য চাকরির সম্ভাবনাময় দুয়ার খুলে যাবে। এটা অন ইসলামিক এরা বাতেলেরা বুঝায়, হ্যাঁ তাকে চাকরি শেষ করবার লাইন করে। আমরা যে কী পলিসি করে রেখেছি, ইসলামী স্টেট হইলে আমরা যদি এখন 50 লাখ লোক চাকরি করি, ঠিক 50 লাখ মহিলাও চাকরি করতে পারবে ইনশাল্লাহ। কথা ঠিক কিনা? সহটা নারী পুরুষ একসাথে কর্মযজ্ঞটা ইসলামে প্রবাল করে না। এটা আল্লাহ কেন করেছেন, এটা আল্লাহরে প্রশ্ন করেন। কারণ এরা অ্যাক্সিডেন্ট করবে, জানাবে বিচারে জড়িয়ে যাবে। এই জন্য তাদেরকে 5 ঘন্টা দিলে তাদের কষ্টটা কমে যায়। মহান আল্লাহ। আর এই আম্মাজিদেরকে সুযোগ দিলে তারপরে কারখানাতে বেচা বিক্রি বাড়ি যাব, নয়তো খোদার আগুন লাগায় কারখানা আগুন জ্বলি যায়। ঠিক কিনা? এই কুমারী, এই অসহায় এতিম মিসকিনেরা গার্মেন্টসে কাজ করে, সুকৌশলে যেখানে তাদের ইজ্জতটা নষ্ট করে, ঠিক আল্লাহ তাদের কারখানাতে আগুন লাগাইছেনি। হজরত রানা প্লাজা শরীফে শেষ নেই যে 2000 লোক মারা গেছে, তারা শহীদ হয়েছে, তবে এতেও তো আল্লাহ শেষ করে দিছে। এতের জেনাবে বিচারে আখাড়াটা। কথা ঠিক কিনা? আম্মাজিদেরকে সম্মান করো, এত প্রশ্ন করিও না। প্রিয় বন্ধুরা, শেখ হাসিনা ও বিদ্যুৎ মন্ত্রী ফোন আলাপ ভাইরাল বলেছে বিএনপি হেফাজতকে কিনে ফেলছে, শুধু জামাত বাকি আছে। প্রশ্ন হলো, তারাও কি বিক্রি হয়ে যাবে? এর রেডিওলের রাজনীতি প্রশ্ন, একই রাজনীতি করিনি, তোরা ঠাঁসায় রাজনীতি করবে, যে যারে বেচা কিনা করতে সমানে করবে না। তারা বেচা হইব কি হইতো না কইতে রিমনি বেড়া, এটা তো আল্লাহ জানে। মালের বান্ডুল হাইলে রে, তবে আল্লাহওয়ালারা বেশ বিকৃত হয় না, পৃথিবী দিলেও হবে না ইনশাল্লাহ। ঠিক কিনা? নেতৃবৃন্দ জেলের ফাঁসির রশি গলা দিছে। নাজামি সাহেবকে আমি শক্ত আছি, তোমরা শক্ত থেকো। আল্লাহু আকবার। সব দাম হাস্যের আদি মাফা যায় না বেড়া, কি লগে কি মিলাস ওলামায়ে কেরাম বেচা যাইতো না ইনশাল্লাহ। আমার হেফাজতের ভাইয়েরাও এক সময় একাকার হয়ে যাবে আমাদের সাথে, এক হয়ে আমরা সব এক। তোরা কিনলে তা করে প্রশ্নবিদ্ধ করস বেড়া। কোরআনের কইলাম রে মনু, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নিয়ে কোনো আয়াত আছে কিনা? কোরআন আমাকে বলে আওয়াজ জিগায়, আফসারি 28টা আয়াত আছে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। এই বিমানের ডানা পাখির ডানা, রাডার আর পাইলট ইঞ্জিনের ডানা ধরে রাখে না, আমি রহমান আল্লাহ বিমানের ডানাগুলো ধরে রাখি। কয়টা আয়াত? 28টা রে। কয়টা? এইভাবে তোগো তো কইলাম রে কোরআন যুবক ক্রীড়া মন্ত্রণালয় লয় কোনো আয়াত আসেনি, 46টা আয়াত আছে। তো এরপরে কোরআনের কইলাম ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি নিয়ে কোনো আয়াত আসেনি, পাওয়ার জিগা আছে, 6টার মতো আয়াত আছে। এইভাবে এই খুতবাটা আপনার চিন্তার জগৎকে সমৃদ্ধ করে দিবে। এমন গবেষণাপত্র দিয়ে টপিকসগুলো আমি সাজাই দিয়েছি, একটা খতিব তার জীবনে আর কিছুই লাগবে না, সে কোরআনের দিকে তাকাই আলোচনা বাইর করতে পারবে। আমার যাতে বক্তা তৈরি হয়, আলোচক যাতে আমারও বর্তমানে তৈরি হয়, এই খুতবাটা একটা টিচারের ভূমিকা পালন করবে। আব্বা আম্মার জন্য শিল্পপতিরা আপনারা এই খুতবাটা নিজের এলাকায়, ইউনিয়নে, পুরো থানা বিতরণ করেন। আল্লাহ আপনার বংশ থেকে বড় আলেম দেবে, পড়ে আমিন। আবারও নম্বরটা বলি, হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা পাঠাবেন, আমি বাড়িতে পৌঁছাই দিব, 01720538581। আর ইউটিউবার ভাইরা যে ইনকামটা পায় তাদের বরকত এখন ওয়াজটা সাউথ আফ্রিকা চলে যাবে, লন্ডন চলে যাবে। বাহার ভাই এই দেখবেন আমি শারমিনার জামাই হয়ে যাবেন না, এটা কিন্তু ঠিক না। আপনার সামনে এখন ফরমানু অস্ত্র হচ্ছে, ভয়ঙ্কর অস্ত্রগুলো কাড়া দিচ্ছে, এটি কাট করি করি মারি দিব। আঙ্গো বাহারে শারমিনার জামাই কইছে টিকটকে মারি দিব, 22 ঘন্টা করে লাগে যাবে।
ইয়ানে আমি তো সাহস করি কথা কই, ইয়ানে ক্যামেরার সামনে কথা কইলে কত মোড়া বেড়া আগে মতি পর্যন্ত দিব। আপনার এটি কিভাবে তারা কারবার খেলাবে আমরা করতে, এখন সুন্দর করে সিরাতাল মুস্তাকিমের মতো বসে থাকে। আপনার এই ফিক্সার আল্লাহ সারা পৃথিবীতে পৌঁছায় দিবে, আমিন কন। যারাই মঞ্চে ফোন ধরবেন আমি কিন্তু লইছ নিও, আমার মুখোশ ডাইরেক্ট মারি দিব। রেডি তো? আমার এই ইউটিউবার ভাইরা যে ইনকাম করে তাদের হুন্ডার তেলের পয়সা হয় না। দানবীরদের কাছে আমি সাহায্য কামনা করি, তাদেরকে আপনারা একটু হুন্ডার তেলের পয়সা দিবেন সোয়াবের নিয়তে। তারা মহাগ্রন্থ আল কোরআনকে এই লক্ষ্মীপুর থেকে এট এ টাইম সারা পৃথিবীতে পৌঁছায় দিবে। আমরা শুনলাম কত হাজার লোক, অথচ আজকে 20 কোটি লোক ফজরের নামাজের সময় শুনে ফেলবে নেটের কারণে। আমিন কম। 01720538581 এই পার্সোনাল বিকাশে দিয়ে রেফারেন্সে লিখবেন এটা ইউটিউবারদের টাকা। তাইলে আমি এই আপনার টাকা আপনার নাম ঘোষণা করে এখানে দিয়ে দিব, যেভাবে আপনারা ফাটাইছেন। আমেরিকা থেকে এক ভদ্রলোক 1 লাখ টাকা পাঠাইছে গাজীপুরের, আমি ওদেরকে দিয়ে দিছি, 2 জনের নাম লিখে দিছি, ওদেরকে দিবেন, দিয়ে দিছি আমি। আমিন। তো এই ফরের কথা আগে কইয়ে এলাম, তোরা হরে শুনবি, আজ আপনি শুরু হয়ে গেলি কত কিছু দেয়। এই জন্য এখন তো করে কষাই ধরছি, যতক্ষণের জন্য শুনতে আরো আমি রেডি আছি। আমিন ক। সাবজেক্টের নাম ইমান, সাবজেক্টের নাম গাড়ি কি হইলে বেশি টানে না, সাইনবোর্ড পর্যন্ত বানা টানা করে গ্যাস হিসিট টিসিট হুড়ে, তারপরে গাড়ি টানে উড়ালা। এখন উড়ালা মোয়াজ এই হইল ইমানটা হইল কি ভাই হন। ইসলাম যে ইসলামের বিল্ডিংটা যে 5টা পিলারের উপরে তো দণ্ডায়মান, কোনো কারণে যদি 4টা পিলার না থাকে, শুধু একটা পিলার, বিল্ডিংটা টিকবো নি? হ্যাঁ, এটাই আজকের বিষয়, বিল্ডিংটা টিকবো। সেই পিলারের নাম হচ্ছে ইমান। কি পিলার? নবীজি আমাদের পুরো ইমানদারি মসজিদে একদিন বই মিটিং করতে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী। এবার জিবরিল আমিন আইছে নবীজির কাছে, আসি কইল যে ইয়া রাসূলুল্লাহ হাজি খাদিজা, ওই দেখেন করিমের বাগবায়ের দিকে তো দেখেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আইতেছে। ফাইজা হিয়া আতাতকা ইয়া রাসূলুল্লাহ, যখন ম্যাডাম আপনার কাছে আসবে, ফাকরা আলাইহিস সালাম মির রাব্বিহা, আপনি বললেন ম্যাডামকে রব্বুল আলামিন তাকে সালাম দিছে। বুঝি না ওয়াজ তো বুঝতেছস না মনে। সুবহানাল্লাহ জোরে গো। আল্লাহ সালাম দিছে কারে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। 2 নম্বর অফার দিচ্ছে ওয়া মিন্নি, আপনি বললেন ম্যাডামকে আমি সালাম দিছি। 3 নম্বর অফার দিচ্ছে, হে আল্লাহ রাসূল, ম্যাডাম আপনার কাছে আসলে বললেন ও বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়া লা নাসাবা, ম্যাডামের আল্লাহ উত্তরা 10 নম্বরে যে বড় বাড়িতে আছে রোড থেকে একটু দূরে, সবচেয়ে যেখানে কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ, জান্নাতের ওই বাড়িটা ম্যাডামের নামে আল্লাহ লিখে দিছে। হাদিস সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। এই নেটে সেভ হইতেছে। বুগি যুগি ওয়াজ এখন এই জমানা চলে না, এখন সব দলিল দিয়ে কথা বলা লাগে। 3820 সহিহ আল বুখারী, সহিহ আল বুখারী, ওই ঘুমাইয়ে রাতের সহিহ আল। এখন আয়, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। মোল্লা নাজিম ভাই তো নামাজের ওয়াজ করছে, ফজর নামাজের 10টা ফজিলত, জুমার নামাজের ফজিলত, সব আমি বসে বসে শুনছি, ভালো লাগছে আমার। ওই বোধ নেপালের কিচ্ছা কইছিল কেন বার ভাই, নেপালে মেয়ে এমন সুন্দর জায়গায় ইমিগ্রেশন রোজা নামাজ, কইও ভাই এটা তো কাফের রাষ্ট্র, ধর মেয়া কাফের মেয়া মুসলমান মানালাই, ইমিগ্রেশনে আজান শুরু করে দিছি, মারি কনা নিবা না তো হাঁদাই গেছি, বিশা লাগা আলাইছি বেড়া 30 দিনের, আর কি আগর ঠেলি বার করবে, আগরটা মাল আছে ডলার খরচ করি, হ্যাঁ তারা আরো সেলেট দিব, নামাজ শুরু করি আল্লাহু আকবার। ভাই মানুষ তো ভিডিও এক করো গো, হিতিরে ভিডিও হেতি গুড়ির দিকে চাইয়ের না, হিতিরে হাফ পেন ইঞ্জিনিসে সাইবার আছে, আমরা রবের দিকে সাপ, এবার নামাজ শুরু করেছে গাইরিল বাগ তুমি আলাই বলাম লিল্লাহি তাকবীর করবে না, জিয়ানে যাবি নামাজ হবি তেলাওয়াত করবি, ওই জমিন সাক্ষী দিব। এবার ভূমিকম্প আইছে হিয়ানে নেপাল, উড়ি ওটা তুড়ি আজান শুরু করে দিচ্ছে 7 তলার ভিতরে, মাগো আল্লাহ মরি যাই তো, আল্লাহ কথা মরতিল মার আজান, আর হিয়ানাটা গরু গোস্ত টোকাই, বিদেশে চাইলে গরু গোস্ত, মানে মুসলমানে বাপ লইতে হয়তো কজন মহিষের গোস্ত আছে, এখন মার বেড়া কিতা খাওয়া, হিডি খাওয়া, মোড়াডি খাওয়া, লিল্লাহি তাকবীর। আয় আম্মাজি 1 ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থায় না, হজ করে না, জাকাত দেয় না, ইসলামের 4টা পিলার নাই। ওই আমির হামজা ভাই যেটা কই গেরাম গন্ডাগোল
গন্ডাগোলে মানুষ হচ্ছে হেমিয়া লাগানো কোনে পর্দা করানো। আমি গুগল শরীফের প্রশ্ন করলে মেরে মনু কেমন আছো পাপসারি ভাই আসি ভালো মেথে ফরিজাল হিজাব এরে গুগল তুই তো হেসা কথা কবি পর্দা কখন ফরজ হয়েছে গুগল শরীফ আমারে বলতে সাফসারি ভাই ফরিদাল হিজাবু ফিসানাতুল খামিসাতি মিনাল হিজরা ও পঞ্চম হিজরিতে পর্দা ফরজ হয়েছে সূরা আহজাবের 69 নম্বর 59 নম্বর নাজিল হয়েছে। তৎকালীন যে জামা কাপড় ছিল সেটাই তিনি পরছে, কিন্তু শরীয়তে পর্দা করার ওনার সুযোগ হয় নাই। ওনার এন্তেকালের প্রায় 8 বছর পর পর্দা ফরজ হয়েছে। সুবহানাল্লাহ। আমি পড়ি কেমন তুমি ঘুম যাও চোখ ডলি তুমি একটু ঘুমাও একটু ফিটি করো তোরাই সময়টা নষ্ট করো বেটা আলোচনা তো বারবার ফিরিয়ে গিয়ে বেটা রেডি সামনে হাত দে ফিটি কর রেডি আপনি হাত খোলো রেডি তোর জিমানি ডানা রেডি রেডি উর্ফে মারলি দে ঘেড়িত মার আশেপাশে মুরগি টুরগি যা আছে মার বেটা আমার কলজা হাডিজার মাইকে আওয়াজে 8টাতে নাই বেশি হয়েছে তোকে তো কষ্ট আয় কম করছি নি রে আমি তো ভাত খাই না রেডি নি তাহলে আম্মা 60টা ব্যানার কোনোটাই নাই আসেনি। তাইলে আম্মারে কেমনে আল্লাহ জান্নাতের এই শুভ সংবাদ আল্লাহ দিল, আল্লাহ নিজে আম্মারে সালাম দিছি। সুবহানাল্লাহ। আজকে রে ওয়াজে পূর্ব মান্দারি গন্ডাগোল লাগবো রে। কালকে সকালবেলা হেদায়েতুল্লাহ চা দোকানে পূর্ব মান্দারির বাচ্চু নাডা আর ফজ্জা নাডা গন্ডাগোল লাগাই দিও, ঠিক নেই? মানব কল্যাণ ক্লাবের সভাপতি বাহার ভাই শহীগুনের বেগুনের দেব এরা তো সামনে আসিল। ফজ্জা নাডা টেনতে টেনতে বাচ্চুরে চা দোয়ানো কইব বর্তলি শেষ দুনিয়া বাচ্চু কইব ভাই সব ঠিক হয়েছে নাই তো দুনিয়া হেতে আঙ্গ দাদা নাতির বয়স হেতে তুই তাই করি কয় বেটকাই আফসারি কথা কয় হেতে লগে নাই চেহারা হেতে কিরকম লাগে ইডি নিওয়াজ বাচ্চু নাডা কইব কি হয়েছে এটা কসা কিটা কইম ভাই নাই তো দুনিয়া শেষ তো আখেরি যুগ চলিয়েছে দোনোগা বিটা নিয়ে ওকে দিকে ওকে সুকা মারি আর কি হয়েছে এটা ক ফজ্জা কইব ফজ্জা নাডা তো ভাই শোনেন 60-70 বছর তো এগারে মোয়াজ হয়েছে তো এই সমাজ কি মানুষ করছে। নবী সাহেবের ওয়াইফ বড় ওয়াইফ মা খাদিজাতুল কুবরা বেলে জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা থায় না, হজ করে না, যাকাত দেয় না। এটি বুঝি ওয়াজ আগে ওয়াজে মানুষ কত জিকির করাইতো, দুরু ধরতো, মিলাদ করাইতো, মহিলারা মুনাজাত লোকে লোকে কাঁদতো। আর হাতের ওয়াজ কি রস নাই নিরস কিতা কয় হাতে শেষ তো দুনিয়া। এবার বাচ্চু নাডা সিগারেটের শুকটান দিয়ে শুকাটা হালাই কইব আরো কত হইবি কিতাবের নাম এরকম সিটিং ফজ্জা এবং বাচ্চু নাডা আমাদের পূর্ব মান্দারি নাই রে ও ফজ্জা ভাই আর বাচ্চু ভাই রে শুনিল রে ঘটনা শুনিল আম্মার এন্তেকালের 2 বছর পর মেয়েরাজ রজনীতে নামাজ ফরজ হয়েছে। তাইলে আম্মা নামাজ পড়ব কেমনে কেমনে রে ঠিক নেই? আম্মার এন্তেকালের 4 বছর পর রোজা এবং যাকাত ফরজ হয়েছে। আম্মা ওয়ার্ল্ড ক্লাস ব্যবসায়ী ছিলেন, তারপরে ইয়েমেন সিরিয়ার ব্যবসায়ী ছিলেন, জর্দারের ব্যবসায়ী, কিন্তু তখন তো যাকাত ফরজ হয় না, এই জন্য রোজা থাকতে পারে না, যাকাত দিতে পারে নাই। 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। আম্মার বাড়ি খানায় কাবার সাথে জান্নাতুল মুআল্লা আওয়ালিয়ে মক্কা, কবরও জান্নাতুল মুআল্লা। পৃথিবীর উপরের অংশ আমার আম্মার শুয়ে রয়েছে এখনো, কত লম্বা কবর। আম্মার নাগরিক সূত্রে কাবা শরীফের বাসিন্দা, বাপের বাড়ি, দাদার বাড়ি, জামাইয়ের বাড়ি, বাইরের বাড়ি, হোরের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি খানায় কাবা। এই হিজরি 8ম হিজরিতে রোজা যাকা এই হজ ফরজ হয়েছে, মানে আম্মার এন্তেকালের প্রায় 10 বছর পর। কয় বছর? এই জন্য আম্মা তারপরে হজ করতে পারে নাই, শুধুমাত্র ইমানের কারণে আল্লাহ আম্মাকে জান্নাতের শুভ সংবাদ দিছে। তাহলে বেশি দাম ইমানের, বেশি দাম, বেশি দাম, বেশি দাম। আসল কথা চলিয়েছি। এবার আইয়েন, আগে ডগিতে দান চুরি হইতো, আমন দান সোরারা চুরি করতো, অন দান চুরি করেনি। সোরারা যদি গোলার ভিত্তে বরস কবা আয় আল্লাহ আগল বানাইছে করতো না। তা কিছুদিন আগে সোরারা মোবাইল চুরি করতো, এখন মোবাইলও চুরি করে না, থুই রেখলেও করতো না। কারণ কি আই এমন নম্বর আছে এটা দিয়ে জিডি করলে যাতে মোবাইল কিনবো হেতের সদেয়া যায়। ফার্স্ট খুলি বেসন ছাড়া কোনো আর উপায় নাই।
এখন আধুনিক যুগে চোরারা চুরি করে স্বর্ণ, আর জোয়াইনারা চুরি করে, মাইয়া চুরি করে, ঠিক নি রে? একবারই সোনা এদ্দুর হদ্দুর, এদ্দুর সোনার দাম 2,20,000 টাকা রে, ঠিক নি রে? আরো কিছু কিছু ইন্টারন্যাশনাল চোরা চুন্নি আছে রে, ব্যাংকের জায়গা ব্যাংক আছে, ম্যানেজার বই রয়েছে, মাল নাই। আঙ্গো হাজার হাজার কোটি টাকা চুরি করছে, 1000 বছরেও বাংলাদেশ আর আগের মতো হবে না, ঠিক কিনা? চোরা চুন্নি এগুনের চিনচুত্তি, এগুন দাইছে রে, দাইছে, ঠিক নিও। এখন আব্বা আদম সফিউল্লাহ রে যে কথাটা মোল্লা নাজিম ভাই কইছি, একটা ভুলের কারণে আব্বার এই বৃচ্ছা চোরা আছে বিশ্বাস করে দিছে। আব্বা ফেন্দনের লুঙ্গিও লই আইতো, আরে নরে উলঙ্গ, আম্মাজিও উলঙ্গ রে। এই বৃচ্ছার কথা হইলো, আল্লাহ যে আদমের কারণে আজ জান্নাত খুয়াইছি, তে কেমনে থায় তার একদিন আর 10-12 দিন যা লাগে, আমি তরে খয় ছড়িয়ম, তরে বাইর করিয়ম, তার ফলা মাইয়া যারা মানদারি হইব তাগো আমি শেষ করিয়ম, তাগো ইমান বরবাদ করি আমি জাহান নামে লই ছাড়িয়ম। কে কয়? ইবলিচ্ছা। কে কয়? তাহলে ইবলিচ্ছারে তোরা সহজ সরল মনে করিচ্ছে, হাতের মতো টাউট সিটিং কমিটির পুরা মহাসচিব দুনিয়াতে আর নাই, সে তোর ইমান চুরি করিব। তোর নামাজ রোজা হজ জাকাতের দিকে ইবলিস আরামও চায় না। আফসারি ওয়াজ করে সোয়াব কামাইতেছে, হত্তি রাত্রেও কামায়, সোয়াবও কামায়, ইবলিসে কমায়, সব তোর লোকের দিয়ে আইব এট দ্য 11 মুহূর্তে, ঠিক কিনা? সহজ সময় যেহেতু কম, টরেটক করি, সব ওয়াজটা করি। কথা ক, তোর মূল্যবান সম্পদ হলে ইমান। ইমানের পরীক্ষা তুই 100-তে 100 পাইতে হইব ভাই, 99.5 পাইলেও কাম হইতো না, কোনো মার্সি নেই। আমল তো থাক, যাক যাই হোক, পরীক্ষার খাতা রেজিস্ট্রেশন নম্বর লেখছত, লেস রুল নম্বর নাই, কিচ্ছু নাই। আল্লাহকে শুধু ইমান যদি থাক, ঘটনায় ঘটা আলাম না, কাল সকালে না সুবহানাল্লাহ কয় মানছি, জোরে গো। এ তোর মহাদন ইমানটা ইবলিসে চুরি করিব। এবার প্রশ্ন করেন আফসারি ভাই, বলেন আফসারি ভাই, কোন দিন, কয়টা, কয় মিনিটের সময়? এই কথাটা শুনি তারপর চলে যাই, 1 মিনিট ওয়াজান হনেন, কাজে লাগবো। আপনি যেদিন মারা যাবেন ইমানদারি থেকে 6টা স্টেপে রিমান্ডে নিরুডা বার করিব, হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? এই সময়ে ইবলিস আপনার ইমানটা নিয়ে যাইব। যেই দিন আপনি মারা যাইবেন, যত মিনিট, যত সেকেন্ডের সময়, এই কাল্লা ইজা বালাগাতিল হুলকুম ওয়া হিনা ইজিন তানজুরুন, এই 6টা স্টেপে যখন রু আইব হুলকুমে, তখন আপনার চোখ হয়ে যাব রাডার, আর আজিম দেখবেন, জান্নাত জাহান্নাম দেখা যায়। মুর্দার চোখ টান টান, চোখ খাড়া করা লাগবে, আল্লাহ কি দেখতেছি। ইবলিসে তখন সুরুত্তরি আইব, বানি রে শালা, আপনার আব্বা আম্মা সুরুত্তরি কবরস্থান তো আইব, কিতের বাহা কষ্ট হয় কে, মাগো মরে যাই তো মা সাকরাতুল মউতে, আব্বা তুই লা ইলাহা ইল্লাল্লাহ হড়িচ্ছে, দূর বেটা ইসলাম বুয়া, ও মা আপনি কিতা কর, পার আব্বা ইসলাম বুয়া, তুই মারা চিনচুত্তি, চিনছি তো মা, না তা মা, তা মা 10 বছর আগে মরছি, তুই জানোস? হ্যাঁ, মা কবরে তুড়ি আইছি। আসলে ইজ্ঞাকে কামাসালিন শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি ইকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে এইভাবে বলে যে কুফরি করো, যখন বান্দা কুফরি করে ইবলিসে তারপরে ড্রেস পাল্টাই যেতে যেতে ঘটনা আলাইছি, আমি আল্লাহরে ভয় করি, তুই কইলে তোরে হাম দিলে দিছি, এর তুই শুনলিগা আমার কথা। এই মুমূর্ষ লোকের যখন এই রুহুটা লইয়া যায়, সময় তো তার শেষ, সময় আল্লাহ বেশি দিবে না, তখন এই লোকটা তার ধোঁকাবাজি বুঝতে পারে, আবার আল্লাহরে ফোন দেয়, নাকে রাখার যখন দম আসে, আল্লাহরে রব্বির জিহন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আমি তো বুঝতে পারি আল্লাহ আপনার হায়াতটা রিটার্ন দেন, 1 সেকেন্ড দেন, আমি কলমাটা পড়ি। আল্লাহ কত তুই আফসারিনা মানুষের ওয়াজ করে শুনেছিলি, ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আঙ্গো হুজুর রকম জাল লাগছে, হুজুর একটা পিকআপ দিও, আর কি একটা পিকআপ দিও, মাগো মহা তারাও মুগামে বহরেছে, এই লক্ষ্মীপুর হলো বেগুন আলেমের দেশ, এই পিকআপ দিয়েন, একটু পিকআপ দিয়েন।
কি কয় ওয়াইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও আপনারা কইলে আর কদর বলয় হেতারা কইব দেন আঙ্গ গ্রামের হুজুর তো মিশা কথা কইতে হারে না ইয়াল্লাই হেতাগো মুখ দিও কিছু ওয়াজ করায় এর কথা ঠিক কিনা হায়াতে নির্ধারিত সময় এসে গেলে বান্দা 1 সেকেন্ড করে কম দিতার ন তুই এটা হনস তুই আফসারিয়ে তো ওয়াজ করছিলি পৃথিবীর কেউ জানে না আমার ইমান যে শেষ লাখ লাখ মানুষ আরো জানাজা দিবি অথচ ইবলিসের আর ইমান লইয়াতে গেছে গা ওই সময় এই 1 সেকেন্ড যে সাকরাতুল মউত এই সময়টা কি সহজ না কঠিন হ্যাঁ বর্তলি ইকোনো গায়ের তলে মাথা হুডি গেছে আপনার ঠাস করে মগজ বার হয়েছে রু আছে 1 সেকেন্ড জিরবেটা লড়ে এই সময়ে কষ্টের সময় যদি ইবলিসে এইভাবে দোকাটা দেয় তো কেমনি দোকাটা আপনি টিকবেন কষ্ট কি মগজ বার হয়ে গেছে কলজার উপরে চাক্কা গেছে করে সিঁড়িয়ে লেছে তোরে কষ্ট কারে কয় আজরাইল আলাইহিস সালামের নবীজি রিমান্ডের সময় কইলো থামো আজরাইল তুমি সালাম দিয়ে ইডি করো মানুষের লগে কজর কি হয়েছে কথাম তুই কলজা ভাঙিয়ে লেছ রু কবজের সময় আর কি তুই আর কিতা করছো তুই এটা কর ও ইয়া রাসূলুল্লাহ আমি আমার শাহাদাত আঙ্গুলিটা দিয়ে শুধু কেবল আপনার কলিজাতে টাচ করছি আজরাইল রে আমার কাছে মনে হয়েছে 7টা ভাগ আসমান জমিন তুই আমার কলিজার উপরে রাখি চাপ দিছ তুই আর মন্দারির মানুষগুলা হার্টের রোগী অপারেশন হয়েছে 10টা তারা কষ্টে জর্জরিত 10 বছর আসছিল প্যারালাইসিসে এক অঙ্গ হসে গেছে গই এখন রূহ কবজের সময় তুই যদি এত কষ্ট দেস তারা কেমনে লা ইলাহা ইল্লাল্লাহ পড়িব আজরাইলে কই ইয়া রাসূলুল্লাহ এর চেয়ে সহজ বুদ্ধি আমার কাছে আর নাই নবীর মত যদি এত কষ্ট হয় তাহলে আফসারি কেমনে ঈমান রাখবো আরো সহজে বুঝায় বর্তলি গরু জবা হয়নি এই মাথা দিয়ে ঘুম যায় গুনবে এক গুনে তো করে ফিটি থেকে মার কম হয়েছে নি এখন তো হিসেবে দিয়ে গুঁসা খাবি কথা কয়নি রে বাহার ভাই কোকা গরু জবা হয় বাজারে হতে দিন বর্তলি 4-5টা গরুর রোজ এতে দেখছ তুই ওয়াজ তো খালি হলো চাই তো ওয়াজ খুব জোরে চালাইতেছি 100 মাইল স্পিডে কারণ তোকে এখন ধৈর্য কম কিছু মাল দিতে হইব তোকে পকেটও আমি আছি হে চিন্তায় গরুর রোজ এতে খেয়াল করছ তুই এতে যখন অর্ধেক জব করে এমনি জায়গা চুরি শ্বাস করে এত ঘরে গগল লগে গরুটা রে ফিনকি দিয়ে রক্ত ছিটছিটে দিয়ে যায় জব করি না হুজুরের গাতো লাগে রক্ত মাথাটারে এইভাবে ফেটে রে চোখে দেখি এ দাঁড়া হান্দা না চিবা হান্দা খেয়ালও নাই এরপরে গা করি ওঠে দে কষ্টে কলজাটা যেন হয়ে যান গুজ্জদারে সাইজ গরুটা মতিও দিছে লাদিও দিছে লাদাবার দিছে আর কি করি ওঠে দে জিরবাটারে দূর বার করি দাঁতের তলে আনি গেট করে কামড় দি তারপর রুটা বার করে এবার বোঝ কষ্টটা কারে কয় এইভাবে কোটি কোটি গরুর রুটা যাইতে যে কষ্ট এটা প্লাস দিলে যা হইব তার চেয়ে একটা মানুষের রুটা যাইতে এর চেয়ে বেশি কষ্ট এটার নাম সাকরাতুল মউত বুঝছি এ ওয়াজ হান্দাইছে 3-4 জনের কলজের ভিতরে তুই তো মনে করছ 80 বতো 80 সিস্টেমে তোরে মাল বেশি লাইয়ে তুই যেভাবে গ্রামে চলস নওয়াজ গল মহারাজ তুই হাজি হাদায়তুল্লাহ মন্দারি জানে তো উড়া আলা আয় জানে কালকে বলি না ঠিক আছে এনা আয়া শুরু দিছি অ্যাকশন ইমোশন হইব ঘুম যাইব ঠিক না এত তজিল হলে হাতে বাটতলি যা আল্লাহ এত জানা লাগে কিন্তু হাতে সাকরাতুল মউতের কথা আইজো হাতে হৃদয় অঙ্গম করলো না করছিনি জি না এই মেডিসিন আমি তো করে দিয়ে দিলাম তাহলে উত্তরণের পথ কি প্রশ্ন কর উত্তরণের ওই সময়ে ওই বিপদের সময়ে আমার ঈমান ইবলিসে সূরা নিয়ে যাইব তাহলে আমার উত্তরণের পথ বল পথ কি করে আফসারি হ্যাঁ আমি তো আল্লাহর ডাক্তার এখন দিতেছি মেডিসিন এখান থেকে মহাগ্রন্থ আল কোরআন করে মেডিসিন দিছে আল্লাহ কর তুই শুধু একটা ফোন দি রাখ আমার থানাতে কারবার আয় করি আফসারিতে ডরাইস না তুই 10 বছর রোগা আসিলি ক্যান্সারের থেরাপি দিতে দিতে আইসিইউতে 10 দিন হুঁশে নাই তোরে আমি হুঁশ করি মারিও সিস্টেম করে কলমা পড়াইবার দায়িত্ব আমার তুই শুধু একটা জিডি করি রাখ ইবলিস সূরার নামে ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আইয়াহদুরুন আল্লাহ আমি জিডি করি রাখলাম এতেল্লা আমার মুমূর্ষ সময় জান কবজের সময় হাতে বিভিন্ন সুরত থেকে আমি ঈমান লই যাইব
আমি আপনার কাছে হেতের এই অসত আশ্রয় চাই। আল্লাহ তুই আর চিন্তা করিচ্ছা হেতের বিরুদ্ধে আমি আল্লাহ যথেষ্ট তোরে যথোপযুক্ত যথা সময়ে ইমান মনে করাইয়া দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইমান হারা যে সর্বহারা শেষ সবচেয়ে ইমান ছাড়া যদি আপনি নবীর ওয়াইফ হন, নবীর আব্বা হন, নবীর ফলা হন, লাভ হইব নি? ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা আজুগে সন্ত্রাস, নবীর আব্বা হইও তো হেতে পাচ্ছিনি। লুত আলাইহিস সালামের ওয়াইফ ওই মিনটা জেনটা কেন্দ্র দখল করে দিই গুণের লগা এগুলো সমকামিতা করতো। আল্লাহ তাআলা শানু ফোন দিছে, লুত ওই আজকে ইটালিয়ার ইডেন এ দেশিয়ান উল্টা লাইম মৃত সাগর বানা লাইম, আমনে ফজরের আগ পর্যন্ত শুধু দৌড়াইবেন, পেছনে তাকাইয়েন না। উনি মেসেজ পাইয়া ওয়াইফের ডাক দেয়, ওয়াইফ আসো না তুমি আমার সাথে। আল্লাহ তাআলা শানু মোবাইলে ভিডিও কল দিকে কারে ডাক দাও, আল্লাহ আমার কলজের টুকরো ওয়াইফ নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে একসাথে পড়ছি, ক্লাসমেট টু হিতি। আল্লাহ করো নবতী এটা কাটিয়ে মিতি লাইল্লাহ পড়ছে লাইসা মিনা হালি, সে তোমার হাল নাও, নিজে জানলে দৌড়াও দৌড়াও। আরেকবার যদি তোমার ওয়াইফের ডাক দাও নবতী কাটিয়ে এলাম লাইল্লাহ ছাড়া যদি আপনি নবীর ওয়াইফ হন, নবীর আব্বা হন, লাভ হইব নি? আরোগ্য সন্ত্রাস আছে কেন না সন্ত্রাস, তার আব্বার নাম কি? নূহ আলাইহিস সালাম। কি নাম? ভাই ঘুমাই আব্বা তো রে কি নাম? নূহ আলাইহিস সালাম। এই সন্ত্রাস মিনটা সবুজ সাগরকে আকাশের লগে আসিল। উনি 1950 বছর ওয়াজ করছে, ওনারা মারি মইলের টাঙ্কি পর্যন্ত হালা দিছে, এটা বিশাল কথা, এদিকে আর যাইতাম না। এরপরে মারি বস্তাত করে রাখতো। আল্লাহ আল্লাহ, উনি একদিন আল্লাহরে ফোন দিছে, আল্লাহ 100 বছর ওয়াজ করছে, মানুষ তো লাইনে আইয়ে না, 40 জন মানুষ মুমিন হইল। মন্দার পূর্ব মন্দারির দক্ষিণ পাড় ইসুফের মা ইমান আনছে। তা আল্লাহ রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ এই পৃথিবীতে কাফের একটা গড় আইয়েন না, 5 আগস্টের লানি সব শেষ করে দিবেন আল্লাহ। আল্লাহ তুমি কইছি কইছি আবার জিগায় কথা হইলে ফাসনাইল ফুলকা বি আয়ুনিনা, নু তাইলে আমার চোখের সামনে নৌকা বানাও। নৌকার ইঞ্জিন দিয়ে দিছি, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ, ইঞ্জিনের নাম বিসমিল্লাহ। প্রথম জাহাজ শিল্প কারিগর সৈয়দনা নূহ আলাইহিস সালাম। তো এবার নৌকা টোকা বানাই বলে দিছে সিগন্যাল 10 নম্বর কেমনে আইব, চুলা ফেটে যখন পানি আইব মনে করবে দে পৃথিবী আর নাই, সব শেষ করিয়ে লাইব। তো ওই দক্ষিণ পাড়ার ইসুফের মা মানদারির বুড়িরে কইছে, গো বুড়ি মা এমনি এমনি তুফান আইলে আপনার নৌকা তুলি যাই। বুড়ি কই কোনো টেলিভিশন চালাইতে পারি না, মোবাইল টোবাইল বুঝি না, কানে কম শুনি। আল্লাহ নবী তুফান আইলে আপনার নিজ দায়িত্বে নৌকাত কদুর উড়াইয়ে। এবার তুফান শুরু, নূহ আলাইহিস সালাম প্রত্যেক প্রাণী জোড়া জোড়া উড়াইছে, 40 জন মোমিন মোমিনারাও উড়াইছে। আর বটতলি মন্দারির কুত্তা কুত্তুরনি, বিলাই বিলাইনি, সিয়া সিয়ানি, ইন্দুরগা ইন্দুরনি, সকল প্রাণী জোড়া জোড়া উড়েছে। হুতের কথা মনে হয়েছে, ওলারে হরানড়ি ওরে কয় রে হুতরে ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, হুতরে এরে কেনা আব্বার লগে ওড়স্তা নৌকার। সন্ত্রাসী ওলারে ডাক দিছে বুনাইয়া কই তাজগিরি সিগে ছোট্ট সোনামণি, মানে কেডারের দাওয়াত দিবের কৌশল আল্লাহ কই দে। মুসা আলাইহিস সালামের আল্লাহ তুমি আল্লাহকে যেভাবে তোতলাই যেভাবে মেজাজ খারাপ করো, তুমি আর হারুন চাই ভেরাইনা সিটিং এর দাওয়াত দিবে ফাকুলা লাহু কাউলান লাইয়িনান ইন্নাহু তাগা আই ইন্নাহু কেডার, এতে কিন্তু টিফুল লাইনে কোবাহ লাগবো। মুনু এ মুসা তুমি এর নরম নরম ভাষা কথা কই সুন্দর করে ওয়াজ করেছে, এতে কোনো আফসারি দেন গিরা গাড়ি লাগবো। কে কয়? আতকুল আতিটা রানের মধ্যে নে আতকুল কে কয়? রাইফেলের মতো আত্মসজা করে দেয় কে কয়? আল্লাহ কে কয়? এন হুজুরের টেকনিক অবলম্বন করেন, জুমার নামাজে গরম বক্তৃতা দিয়েন না, চাকরিও হারাইবেন মাইরও খাইবেন, সিস্টেমে মেডিসিন ভরে দিবেন, আসতে আসতে মানে এমনভাবে ফিটা দিবেন যাতে দেহাইতে না হারে। তবে মাবুদের কথা বলতে লিতুবাইয়ে না হু লি নাস, কারণ আল্লাহর লগে শপথ করিয়েছেন কথা এটি কম লাগবে, নকলে আল্লাহ নবুয়তি এলমে ওহী লই যাবে। আরে ঘুমাইয়ে নি রে, তো কেন না সন্ত্রাসেরা ডাক দিছে কেন আব্বারে আইয়সা হোলা কিতা কয় ভিডিও দেখাইতেছে আল্লাহ সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মাই, ও আব্বা আমি পাহাড়ে উঠি যাইও সামনে কিন্তু রসি সাহেব আর
বন্ধু আর কানাডার পাসপোর্ট আছে আমার কাছে দিছি এটা আনন্দ খেলে আমি যান ফট করে মোবাইল কল চলিয়েছে আল্লাহ 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 হ্যালো ঘটনা তুমি কারে ডাক দাও এত সুন্দর করে আল্লাহ ভিডিওটা করে দিছে আগরে হুন্ডার লাগছে আল্লাহ আর হলা কলজা হাঁটি যাতে হলার 4.5 লাখ টাকা হুন্ডা কিনে দিছি বাপের কবাই হাতে হুন্ডা কিনে বটতলি চালায় চ্যালেঞ্জার 5 খুলি কিতে একটা লাগা দিছে এটা যেন ফায়ারিং করে তোর উপরে তো আল্লাহর গজব পড়ে গেছে কত আগে কত মানুষের হাড়ে তুই ব্যথা দেশে আব্বারে তো তুই শেষ করে দিস আব্বার লগে বেদবি করি তুই 4.5 লাখ টাকা হুন্ডা কিনি তুই বেকার হলা তোর হুন্ডা তেলের হয়েছে দেয় এরকম সিটিং সবুজ যা বর্তমানে হাহা করি না হাসির না আমার মাহফিলে নাই রে আছে এরকম যত সিটিং এর আড্ডা দেখবেন আর মাহফিলে এই সিটিং টিকে রে হেলিকপ্টার দিয়ে ধরবেন লাই আমারে এরে 7 জন বক্তার ওয়াজ শুনলে শৈল্য আত্মক কিতা থাক দেখ সিস্টেম করি কিন্তু আই কিন্তু আর ক্লাসটা কিন্তু লইয়া এটা লাভ হলো এই আফসারি এই একটা কপি পাইবি ইনশাআল্লাহ তাআলা আমিন করে আরো আসতে যাবি মুথড়ি যাবি কোন জায়গা যাবি কো তুই তোর এই সিস্টেমে দে 3 ঘন্টা লই যাই কই ও মা গো মা আর 1 ঘন্টা এবার অল্প ভাই আমার পয়সা যায় যাব রেডি হন এটি সালাচ্ছা মরে যাবি কই একটা দুঃখ হইলে বুঝবি আব্বা আমার মনে কষ্ট দিচ্ছে চ্যালেঞ্জার 5 জানি আছে 20-এর উপরে চালাচ্ছে মা হুন্ডা কেন 4-5 জন বইন যায় সিটারই হুন্ডা চালা দিছে কোম্পানিরা ড্রাইভার বইয়ে নিছে আর এক সিট ট্যাক্সি উপরে হুন্ডার দামও বেশি 3 লাখ 4 লাখ টাকা এত স্বাস্থ্যবান আন্টি রেল স্বাস্থ্যবান ব্রেকের লগে বর্তলি বিরিজিরিয়ে ফলা দিল ওরে এত কান্দের উঠতে আর কিতা কইতাম টেলিভিশনের সামনে ওই স্বাস্থ্যবান ফল কিনছে দে ফলই করে আর কি জিডাই বসস কারণ ক্যামেরা তো আরো নষ্ট করবো জবাব কিতা দিও এটা সিস্টেম মারে দিছি আর কি ওই গের শক্তি দেয় ঘটনা বুঝিয়ে গেছে রেডি রে কথা কর রেডি রে হোলারে কত সুন্দর করি ডাক দিতেছে আব্বা ও আব্বা আল্লাহ ওঠো না লাগে আর জানো জান হাত করে 15 দিন হওয়ার বুড়ির কথা মনে হয়েছে কোন বুড়ি মন্দারির পশ্চিম পাড়ার ইসুবের মা এইগুলো লোক আসুন না বাটি তুই আইস মজা শুনতি আর গান শুনতি তোরটাও দিই মাই কতক্ষণ আসিনি তুই কিনলে আইস এ ওয়াজুনি না হইলে এইগুলো আসল ম্যাগনেট কার মা সবচেয়ে আল্লাহর সেরা বান্দাটার কথায় নূহ আলাইহিস সালাম বলে গেছে এটা তো আশেক মাসুকের খেলা সবারই একটা দিদি মাঝিয়ে ভার করে কিন্তু জিজ্ঞারও চোখ লাগিয়ে গেছে ওই কফিলউদ্দিন সরকারি কলেজের 11 ক্লাসে পড়ে দে ফিঙ্কির দিকে চোখ লাগিয়েছে ইজ্ঞারও হার করে না সব সখীরে পার করিতে নেব আনা তোমার বেলা নেব সখী তোমার কানের সোনা সখী গো ও আমি প্রেমের ঘাটের মাঝি তোমার বেলায় পয়সা নেব না হিতি কইতে আছে ইও মাঝি আমার ক্লাস বই গেছে অনার্সে ক্লাস করতে মারা হার করেন কোন আমি শুধু নদীর মাঝি নয় প্রেমের ঘাটের মাঝি তোমার কানের সোনা নিব তো কানের সোনা কলাকটা শোনো না তুমি আমার ক্লাস মিস হয়ে যাবে আমারে নাও এবার মাঝি কমাইতে তো সাহস আছে কো ও সুজন মাঝি রে এবার হিতি কই এটা নয় এবার মাঝি কো না আর কানের সোনা দিলে তো নয় নদী হাত করাইতেন না আমি আপনাকেই চাই ক হাত বাড়াইও না সুজন মাঝি আমি আকাশের চাঁদের চেয়েও সেরা মাঝি সবাই উঠাইলো শুধু দক্ষিণ পাড়ার ইসুবের মার কথা বলিয়া গেছে 15 দিন পরে উত্তাল তরঙ্গমালাতে মনে হয় 3 মাস 13 দিন পর যদি পাহাড়ে থেমে যায় আল্লাহর নবীর এই নৌকা পৃথিবী জনশূন্য পৃথিবীতে গাছগাছালি রাস্তাঘাট ব্রিজ কালভার্ট কিচ্ছু নেই সব সমান করিয়া লিছি মজলুমের বদদোয়া কবুল হয়নি এ 13 বছর জেলও থাই কোন দিন আল্লাহরে ফোন দিয়ে রাজি করি এলাইছি এ কথা কিন্তু কই এলাইছে আরো 30 বছর আগে 12 কোটিতে গাছের গোড়া ধরি লড়া দিব মামু বাড়ি দিল্লি গিয়া পড়িবা পালাবে আর মতো উন্দুরের গর্ত খুঁজে পাবা না কইছিনি ঠিকই 8টাতে ভাত রান্ধি বই রয়েছে বা খানাইটা মুরকার গোস্ত খার কবি নজরুল কলেজে জাঙ্গির গিয়া আর এবারে 6:47 মিনিটে সাগুয়ার ফানি দিল্লিতে আরো একটা কথা উনি কইছিল যে পুলিশ কোরআনের কর্মীদেরকে এখন ফিডায় এমন একদিন আসবে তোমাদেরকে ফিডাইব চলতেছি নি লাড়িয়ন হেননে যাইতে আছে এমনি ফিডায় মজলুমের বদদোয়া কামাইও না
মানুষের কষ্ট দিও না, কলজাতে আগুন লাগাইও না। এবার উনি থামছে, আল্লাহ থামাইছে। পৃথিবীতে কেউ নাই, ওই বান্দর বান্দরনি, উন্দুরনি, বটতলা কুত্তা কুত্তরনি গিয়ে আছে এসকারাবি করে, এ দুগা কুত্তা কুত্তরনি আছে। পৃথিবী পুনর্জন্ম করতেছে আল্লাহ। আস্তে আস্তে মন্দারি দৈনার দিকে আসে, কতদিন কত মাস পর সাই পৃথিবীতে কিচ্ছু নেই, রাস্তাঘাটও নেই। আইডিয়া করছে রে দুইটা মন্দারি হইতে পারে। হুমা তারার বেড়া নারাজ সারি ইউসুফের মার এক সালাইটা আছে, কিতের বাউরে কিতা বেন্না বাতা সাউনির মতো আর কি। আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, আসমানিদের দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও রে। মান্দারের জনগণ তোমরা রাখিও শরণ রে, মান্দারের জনগণ তোমরা রাখিও শরণ। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি, বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার চানি। একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি ওরে। লক্ষ্মীপুরের জনগণ তোমরা রাখিও শরণ রে, মান্দারের জনগণ তোমরা রাখিও শরণ। নূহ আলাইহিস সালাম আইছে, সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আহা বাড়িওয়ালি গো, সালাম গো, বুড়ি মা আসেনি গো। আস্তে করে বুড়ি আড়াড়িটা করলেন, আছে ঘরের তো ঘর আর কিতা। আল্লাহ নবী কি অবস্থা? নূহ আলাইহিস সালাম তাকে দেখে দরদরায় কাঁদতে আছে। হুমা আপনি বেঁচে আছেন? আল্লাহ নবী কি হয়েছে? আমার কি নৌকাতে উড়ে বেল্লা নিয়ে আসে? কিছু দেখছেন নি? না। ফাঁত করে পকেট থেকে মোবাইলটা টেনে নূহ আলাইহিস সালাম বের করে ফোন দেয়। তখন কি মোবাইল ছিল নি? নবীগণ ওহি মানি ইন্টারনেট, ওহি মানি চ্যাট জিপিটি। আল্লাহু আকবার। ডাইরেক্ট আল্লাহর সাথে কথা, অ্যাকশন টু অ্যাকশন, বিনা টাওয়ারে। আমির হামজা ভাই এই কথাটাই কইছে। সাংবাদিক নবীগণ, সাংবাদিক একটা সূরার নামে হয়েছে সাংবাদিক, সূরাতুন নাবা। কবি সাহিত্যিক সাংবাদিক একটা সূরার নামে হচ্ছে সূরাতুশ শুআরা। আল্লাহু আকবার। কোরআনে কারীমের এক একটা আয়াতের মানা ৭৫,০০০ অর্থ। তুমি শুধু ট্রান্সলেশনই বই রিজু হুজুর, তুমি জাহের বাতেনে তো দেও না। ফোনটা নেট টানিয়ে দিল। বারেলাহি ঘটনা কেমনে খেলাইলা? কোন হুরি তুমি আমার বান্দিকে ভুলে যেতে পারো? আমার বান্দি মূর্খ মানুষ, মোবাইল চালাতে পারে না, বাংলাদেশ টেলিভিশন দেখে না, বোঝে না রে। নূহ তুমি ভুলে গিয়েছো, কুত্তা বিলাই সব নৌকাতে উড়েছো, আমার প্রিয় পাত্রটারে উড়াইলা না। আমি আল্লাহ আমার বান্দিকে বলি নাই, আর আজিম থেকে রহমতের ফেরেশতা পাঠাইয়া তার জানমাল সব আমি সেভ করেছি, শুধুমাত্র আমার বান্দি যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। বেশি দাম ইমানের, বেশি দাম নবীর ফোলা লা ইলাহা ইল্লাল্লাহ না পড়ার কারণে ফোলা ইয়ো বাসে নাই। আর দক্ষিণ পাহাড় ইসুবের মাসুদ লা ইলাহা ইল্লাল্লাহ নূহ মিন নাবিয়্যিন না পড়ার কারণে বেঁচে গেছে। বেশি দাম তো আয়াতে কারিমাতে পড়ছিলাম মুকদ্দমাতে, মা কাফারা বিল্লাহি মিন বাদি ঈমানিহি ইল্লা মান উকরিহা ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান ওয়ালাকিন মান শারাহা বিল কুফরি সাদরান ফাআলাইহিম গাদাবুম মিনাল্লাহ ওয়া লাহুম আযাবুন আযীম। মানদারির আমার কোন বান্দা আল্লাহ কইতেছে ঈমান আনি যদি কুফরি করে ও তার জন্য প্রচন্ড শাস্তি। সূরা নহলের 106 নম্বর আয়াত। মিডলে কত কথা আছে, ইল্লা মান উকরিহা, তবে কোনো ব্যক্তি যদি মাজবুর হয়, অপারগ হয়, মুখে মুখে কুফরি বাক্য কয়, কালবুহু মুতমাইন্নুম বিল ঈমান, অন্তরে কিন্তু ঈমান আছে, ইজ্ঞারে আমি মুমিন হিসেবে ধরে নিব। বুঝি না কথাটা? কি বুঝছি তোরা? বুঝছ? মিছা কথা করছ। এই কোরআনের ইউনিভার্সিটিতে বসি। উকরিয়া মানে কি?